হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে আমাদের একটা বার্থডে পার্টি আছে। আমরা সবাই রেডি হয়ে এই যে বাইরে বের হয়ে আসলাম। রুম্পা, সোহেল, বুড়ি আমরা কিন্তু একসাথেই বের হয়েছিলাম। আর বাসার যেহেতু কাছেই ছিল রেস্টুরেন্টটা, তো আমরা বৃষ্টির কারণে 2টা রিক্সা নিয়েছিলাম। তো রিক্সা নিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেলাম। এই তো আমাদের ভেন্যু ছিল বাফেট লঞ্চ, এটা মিরপুর ব্রাঞ্চে। তো আমরা পৌঁছে গেলাম, সবাই মিলে এখন লিফটের জন্য ওয়েট করছি। বুড়ি, আমি, বুড়ির বাবান, বুড়ির পাপা, বুড়ির বদ্দা, আমরা সবাই ছিলাম। তো আমাদের সাথে অ্যাড হয়েছিল স্বাধীন আর নীলান্তি। আর উপরে যেহেতু প্রোগ্রাম চলছিল তাই লিফটে একটু চাপ ছিল। আমরা প্রায় অনেকক্ষণই লিফটের জন্য ওয়েট করছিলাম। তো ওয়েট করছিলাম ঠিকই, কিন্তু বাইরে গল্প করতে করতে একটু আড্ডা হয়ে গিয়েছিল। আর এই যে আমার বুড়ি, সে তো অলরেডি বিরক্ত হয়ে গিয়েছিল। তো বুড়িকে একটু বুঝালাম যে এই তো আমরা যাব। তো ফাইনালি আমরা উপরে উঠে গেলাম, সবাই ভিতরে ঢুকে গেল। আর এই যে আমিও ভেতরে এন্ট্রি নিয়ে নিলাম। আর যেহেতু আমার ভিডিও ফুটেজ কালেক্ট করতে হবে তাই আমি একটু ধীরে ধীরে যাচ্ছিলাম। আর ভেতরে ঢোকার সময় আমার মনে হলো যে ভিতরে একটু ভিড় ছিল। তো আমরা একটু পৌঁছতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। আমরা পৌঁছেই দেখি যে আলিকারা চলে এসেছে, আলিকা, কাকি, তারপর ওদের সাথে শরীফুলও ছিল। এই যে দেখেন শরীফুল। আর শরীফুলরা কিন্তু দূর থেকে এসেও আমাদের আগে রেস্টুরেন্টে পৌঁছে গিয়েছিল। আর এই যে আমাদের সর্দার বাড়ির ছোট বউ স্বর্ণা, আর এই যে সর্দার বাড়ির ছোট ছেলে নয়ন। মাশাল্লাহ, দুজনকে অনেক ভালো লাগলো দেখে। আর আমরা রেস্টুরেন্টে পৌঁছাতে অলরেডি সবাই ফার্স্ট রাউন্ডে খেতে বসে পড়েছিল। আর বাফেট লঞ্চের টাইম স্টার্ট হয় সন্ধ্যা 7টা থেকে। তো আমরা এসেই দেখি সবাই অলরেডি খাচ্ছে। এই যে দেখেন আমার বুড়ি, আম্মু, আব্বু, আলিকা, স্বর্ণা সবাই মোটামুটি খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। এদিকে ঝুমা আপু ছিল, সুমন ভাইয়া ছিল, কাকি। তো মাশাল্লাহ সবাইকে দেখতে খুব ভালো লাগছিল। আর সবাই সবার পছন্দ মতো খাবার নিচ্ছে আর খাচ্ছে। সবার খাওয়া দাওয়া দেখে কিন্তু আমারও ক্ষুধা লেগে গিয়েছিল, কিন্তু কি আর করার, এই মোমেন্টসগুলো তো আমি আর পাবো না, তাই না? সবাই কিন্তু একসাথে বসে খাচ্ছিল, আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আর এই যে দেখুন আমাদের আঙ্কেল আন্টি, তারাও খাচ্ছে, সাথিল ভাইয়া ছিল সাথে। চলুন আপনাদেরকে বার্থডে গার্লের কাছে নিয়ে যাই। আমার মনে হচ্ছে আমাদের বার্থডে গার্ল চলে এসেছে। এই যে দেখেন আমাদের লিটিল কিউটি বার্থডে গার্ল রাইজা বুড়ি। হ্যাপি বার্থডে টু ইউ, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। কিউট লাগছে তাই না আমাদের রাইজা বুড়িকে? মাশাল্লাহ, আপনারাও কিন্তু আমার সাথে মাশাল্লাহ বলতে ভুলবেন না। ঠিক যেন ছোট্ট একটা লাল পরি বসে আছে, কি সুন্দর করে হাততালি দিচ্ছে, তাই না? আমার কিন্তু ওকে দেখতে বেশ ভালো লাগছে। আর এই যে আমার সিজু বুড়িও ছিল, একটু আদর করে দিয়ে গেল ছোট বোনকে। আর এইদিকে রাইজা বুড়ির বড় আব্বু রাইজা বুড়িকে নিয়ে ফটোশুটে ব্যস্ত, সাথে কিন্তু নির্জা বুড়ি আর সিজদা বুড়িও ছিল। মাশাল্লাহ, ওদের তিনজনকে অনেক কিউট লাগছিল, তাই না? আর এইদিকে দেখুন আমার কিন্তু প্রায় ক্ষুধা লেগে গিয়েছিল। চলুন আমি আপনাদেরকে দেখাই আজকের খাবার আয়োজনে কি কি ছিল। এই যে দেখুন এত খাবারের মধ্যে আমি কিন্তু আমার পছন্দের খাবারগুলো বেছে বেছে নিয়ে এসেছি। তবে আমার খাবারের প্লেট দেখে কিন্তু আপনারা কেউ হাসবেন না। আচ্ছা আপনারাই বলুন, আমি কি ভিডিও শ্যুট রেখে বারবার খাবার আনতে যেতে পারবো? তাই একবারেই বেশি করে খাবার এনে রেখে দিয়েছিলাম, একটু পরপর খাচ্ছিলাম আর ভিডিও শ্যুট করছিলাম। এখান থেকে একটু খেয়ে চলুন আপনাদেরকে হ্যাপি একটা মোমেন্টসে নিয়ে যাই। লক্ষ্মী সোনা, আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোর মুখে। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। রূপ কথা তুই তো আমারই,
জীবনের চেয়ে আরো দামি রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি তুই আমার জীবন তুই ছাড়া মরণ তুই যে আমারই সাত রাজার ধন। মাশাল্লাহ, অনেক হার্ট টাচিং একটা মোমেন্ট ছিল। তারপরে আমরা এই যে দেখেন সবাই মিলে কিছুক্ষণ গল্প করছিলাম, রুম্পা, আমি, শরীফুল, আলিকা, কাকি। আর এদিকে আলিকা কিন্তু ডেজার্ট খাচ্ছিল, ওর নাকি ডেজার্ট আইটেমগুলো অনেক পছন্দ। আর এদিকে আম্মু আব্বু বসেছিল, শরীফুল আবার আব্বুকে একটু স্যুপ এনে দিল। আর এই যে এদিকে স্বাধীনরা খেতে বসেছে, স্বাধীন, নীলান্তি। তো ওরা আমার ভিডিও শ্যুট দেখে হাসছিল আর বলছিল আপু আসার পর থেকে শুধু ভিডিও শ্যুটই করে যাচ্ছ, তোমাকে তো খেতে দেখলাম না। তো আমি ওদেরকে বললাম যে হ্যাঁ, স্টকে খাবার রেখে এসেছি, ক্ষুধা লাগে আর একটু করে খেয়ে আসি আর ভিডিও শ্যুট করছি। এই যে দেখেন আমাদের স্বর্ণাবুড়িও খাচ্ছে, সবাই টুকটাক সবার খাওয়া দেখছি আর ছোট ছোট ভিডিও শ্যুট নিচ্ছি। তো ভালোই লাগলো আমার আজকের এই প্রোগ্রামটা, সবার সাথে অনেক দিন পর দেখা হলো। আর এরকম প্রোগ্রামে আসলে আসলে দূরে যারা থাকে তাদের সাথে অনেক দিন পর পর দেখা হয়। আর এই যে দেখেন আমাদের ছোট সাহেব একটু স্টাইল করে বইয়ের পাশে দাঁড়ালো, মাশাল্লাহ। আর এই যে এদিকে অন্তি ওর ননদ আর বরকে নিয়ে একসাথে খেতে বসেছে। আমিও এখানে কিছুক্ষণ ভিডিও শ্যুটের জন্য দাঁড়িয়েছিলাম, একসাথে গল্প করলাম, খুব ভালো লাগলো। গল্প করতে করতে এদিকে আমারও একটু একটু ক্ষুধা পেয়ে গিয়েছিল আর হঠাৎ মনে হলো আমি তো ডেজার্ট খাইনি। তো এই যে আমি চলে আসলাম ডেজার্ট চুজ করার জন্য। আর ডেজার্টের এই সাইডটায় কিন্তু অনেক ভিড় ছিল, তাই আমি সেইভাবে ভিডিও শ্যুট নিতে পারিনি। তো আমি কিন্তু আমার পছন্দের মতো ডেজার্ট এতক্ষণে নিয়ে নিয়েছিলাম। চলুন আমি আপনাদেরকে দেখাই আমি কী কী নিয়েছি। আমি কিন্তু আমার পছন্দের ডেজার্টগুলো বেছে বেছে নিয়ে এসেছি। আর আমার ডেজার্ট খাওয়া শেষ হতে না হতে এই যে দেখেন আমাদের কিউটি কিউটি লিটিল সুইট গার্লগুলো চলে এসেছে, মাশাল্লাহ। এই সুযোগে আমি কিন্তু ওদের কিছু ফটোশ্যুট ভিডিও শ্যুট করে নিলাম। ওরা 3 বোন মিলে কিন্তু অনেক দুষ্টুমি করছিল আর মজা করছিল। আর এই যে দেখেন রাইজাবুড়ি সোফা থেকে একাই নেমে হেঁটে যাওয়ার চেষ্টা করছিল, আর ওরা 2 বোন আবার ওর হাত ধরে একটু হাঁটার চেষ্টা করালো। আর এই যে দেখেন এদিকে স্বাধীন রাইজাবুড়িকে অলরেডি আলু ভর্তা করে ফেলছে। তো স্বাধীনের পরে এখন আবার এই যে দেখেন আমরা একটু সুযোগ খুঁজছিলাম রাইজাবুড়িকে কোলে নেওয়ার জন্য, পাচ্ছিলাম না। স্বাধীনের পরে এই যে নীলান্তি একটু রাইজাবুড়িকে কোলে নিয়ে ফটোশ্যুট করলো। নীলান্তির পরে ফাইনালি আমি রাইজাবুড়িকে কোলে নেওয়ার সুযোগটা পেয়ে গেলাম। এই যে দেখেন কোলে নিয়েছি। ও সরি আপনাদেরকে তো বার্থডে গার্লের মাম্মামের সাথেই পরিচয় করাতে ভুলে গিয়েছিলাম। আসলে বার্থডে গার্লের মাম্মাম বলে কথা, সে তো আজকে একটু বিজিই থাকবে তাই না। আর এখানে ফটোশ্যুট চলছে। তো ভাইয়াদের ফটোশ্যুটের পরে এখানে নয়ন, স্বর্ণা, নীরজাবুড়িকে নিয়ে ফটোশ্যুট করছিল। আর এই মুহূর্তে আব্বু চলে আসলো নয়ন আর স্বর্ণাকে বলতে। তো আম্মু আব্বু অনেক রাত হয়ে গিয়েছিল, বাসায় চলে যাবে। তো এই যে দেখেন এখানে রাইজাবুড়ি, নানা, নানু, খালামুনি তাদের সবার সাথে ফটোশ্যুট করছিল। আর এই যে এর মধ্যে রয়্যাল ভাইও চলে আসছে। তো রয়্যাল ভাইও সবার সাথে মিলে ছবি তুললো। আর এখন আমাদের বার্থডে গার্ল তার মাম্মাম আর পাপাকে নিয়ে ছবি তুলছে, ফটোশ্যুট করছে, ভিডিও শ্যুট করছে। তো আমিও এখান থেকে কিছু ভিডিও কালেক্ট করে নিয়েছি। মাশাল্লাহ 3 জনকে অনেক সুন্দর লাগছিল। আর এখন বার্থডে গার্ল তার দাদু আর চাচুদের সাথে, আপুদের সাথে ছবি তুলছে। আর এক কথায় বলতে গেলে এখানে ফ্যামিলি ফটোশ্যুট চলছিল। তো আন্টি তার 3 নাতনিকে নিয়ে, 3 ছেলেকে নিয়ে ছবি তুললো। এখানে রুম্পাও চলে আসছে। তো রুম্পার পরে স্বর্ণারা আসলো, নয়ন আসলো, সবাই একসাথে সুন্দর ফ্যামিলি ফটোশ্যুট হলো। আমি ওইখান থেকে কিছু ফটো তুলে নিজের কাছে রেখে দিলাম। আর ফটোশ্যুট হওয়ার পর আমরা আবার চলে আসলাম আরেক সাইডে, এখানে বসে কিছুক্ষণ আমরা গল্প করলাম। তো গল্প চলছিল, পাশাপাশি হালকা একটু খাওয়া দাওয়া চলছিল। মিশেল এখানে ওর পছন্দ মতো কিছু খাবার নিয়ে আসলো, ও খাচ্ছিল। আর আমি, রুম্পা, আলিকা, কাকি, আম্মু, স্বর্ণা আমরা সবাই বসে গল্প করছিলাম, একটু টাইম পাস করছিলাম। অনেকক্ষণ ভিডিও শ্যুট করতে করতে আসলে একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো এখানে বসে আমরা অনেকক্ষণ গল্প করলাম। আর আমার কিন্তু ক্যামেরাটা, আমি কিন্তু ভিডিও শ্যুট করিনি, ক্যামেরাটা জাস্ট টেবিলে রাখাই ছিল। আর আমরা সবাই বসে গল্প করছিলাম। আর এর মধ্যে কোনো কারণে হয়তো বাটনের চাপ লেগে ভিডিও মোড অন হয়ে গিয়েছিল। তো এই ভিডিওগুলো অটোমেটিক্যালি ভিডিও হয়েছে, তাই আমি আর ডিলিট করিনি, ভিডিওগুলো রেখে দিয়েছি। আমার কাছে ভালোই লেগেছিল ভিডিওগুলো।
আর যেহেতু প্রোগ্রামটা বাফেটে অ্যারেঞ্জ করা হয়েছিল, সবাই মোটামুটি একটু খাচ্ছে, একটু হাঁটাহাঁটি করছে, একটু গ্যাপ নিয়ে আবার হয়তো পছন্দের খাবারগুলো খাচ্ছে। আর এই যে আপনারা এখন যে ভিডিওগুলো দেখছেন, এগুলোও কিন্তু আমি নিজের ইচ্ছায় করিনি। আমি খাচ্ছিলাম বসে বসে, তো ক্যামেরাটা চালু ছিল, তো সেভাবেই ভিডিও হয়ে গিয়েছে। তো আমি এগুলোও রেখে দিয়েছি, আমার কাছে ভালোই লেগেছে ভিডিওগুলো। আর গাইস, অনেকক্ষণ কিন্তু আমি আমার সেজো বুড়িটাকে দেখতে পারছি না। এই যে দেখেন, ওরা দুই বোন এখানে খেলছে, আর আমি আমার বুড়িটাকে কত জায়গায় না খুঁজে বেড়াচ্ছি। আর এই যে দেখেন আমাদের রুম্পা বুড়ি, সেও হয়তো কাউকে দিয়ে ফটোশ্যুট করিয়ে নিচ্ছে। বেচারা শরীরটা অসুস্থ। আপনারা সবাই আমার ছোটো বোনের জন্য দোয়া করবেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন দোয়া করতে বলেছিলাম। আর এই যে এখানে কিন্তু রয়্যাল ভাইয়ের একটা ফ্রেন্ড ছিল, আর সাথে আর একটা আপু ছিল। রয়্যাল ভাই আমাকে তাদের সাথে পরিচয় করিয়ে দিল। আর এই যে এদিকে নয়ন কেক নিয়ে রেডি, আমাদের বার্থডে গার্লের কাছে যাবে। কেক কাটার প্রস্তুতি চলছে। তো চলুন আমি আপনাদেরকে বার্থডে কেকটা দেখাই, আপনারাই বলবেন কেকটা কেমন হয়েছে। আপনারা তো দেখলেন আমাদের বাচ্চা পার্টিরা সবাই কেক কাটার জন্য রেডি। তো আমি এই পাশে সবাইকে ডাকতে আসলাম যে ওই পাশে কেক কাটবে আমাদের বার্থডে গার্ল, তো তোমরা সবাই ওই পাশে চলে আসো। তো এই যে দেখেন ওদের সবাইকে নিয়ে আমি ওই পাশে চলে গেলাম। আর আন্টিও ছিল আমাদের সাথে। তো যেতে যেতে সামনে দেখি রুম্পা বসে আছে, তো আমি রুম্পাকেও বললাম যাওয়ার জন্য। রুম্পা আর কাকি গল্প করছিল, তারপরে আমরা সবাই মিলে একসাথে চলে আসলাম আমাদের বার্থডে গার্লের সামনে কেক কাটার উদ্দেশ্যে। এই যে দেখেন, আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের যোচনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমার। তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উৎসব দিন কামনা। আজ জন্মদিন তোমার। আলহামদুলিল্লাহ আমাদের বার্থডে গার্লের কেক কাটা শেষ। এই যে আমাদের রাইজা বুড়ি, দেখেন ও একটু একটু কেক খেয়েছে, সবাই ওর মুখে একটু একটু কেক দিচ্ছে, ও কারোটা খাচ্ছে কারোটা খাচ্ছে না। আবার দেখেন ওর গালে কে যেন কেকের ক্রিমও লাগিয়েছিল বড়দের মতো। আর রাইজা বুড়ির মাম্মাম রাইজা বুড়িকে হ্যাট পরাতে ভুলে গিয়েছিল। ভুলে যায়নি, আসলে রাইজা বুড়ি মাথায় রাখতে চায় না, তারপরে ওর মাম্মাম একটু জোর করে দিয়ে দিয়েছিল। তারপরে এই যে দেখেন আমাদের বুড়িটা খেলছিল একা একা, আর দুই পাশে দুই বোন, বড় বোন বলে কথা। আর এই যে দেখুন আমাদের ছোট্ট বুড়িটা, ও আসলে টায়ার্ড হয়ে গিয়েছিল, ওর একটু একটু ঘুমও পাচ্ছিল। তো আমরা শিপ্রাকে বললাম যে ওকে একটু কিছু খাইয়ে দাও। তো শিপ্রা ওকে একটু কিছু খাওয়ানোর চেষ্টা করছিল, বাট ও তেমনভাবে খেতে চাচ্ছিল না। তারপরেও সবাই মিলে জোর করে ওকে একটু খাওয়ানোর চেষ্টা করছিল। ছোট মানুষ, ও তো আর মুখে বলতে পারছে না ক্ষুধা লেগেছে কিনা, আর অনেক রাত হয়ে গিয়েছিল। এদিকে রাইজা বুড়ির মাম্মাম খাওয়ানোর চেষ্টা করছিল, আর ওই পাশে দেখেন আমার বুড়িটাকে ওর মাম্মাম খাওয়ানোর চেষ্টা করছে। আমার বুড়িটাও অনেকক্ষণ দৌড়াদৌড়ি খেলাধুলা করেছে, তেমন কিছু খায়নি। আর এদিকে ঝুমাপো কলিজা ভুনা দিয়ে ভাত খাচ্ছিল, সাদা ভাত, আর রুম্পা বুড়ি একটু ক্লিয়ার স্যুপ নিয়েছিল। তো আমি ফাইনালি দেখেন আলিকার সামনে চলে আসছি। আলিকা অল্প অল্প একটু একটু করে খাবার নিচ্ছে, ঘুরছে আর খাচ্ছিল। আর এই যে শরীফুল আলিকাকে ভিডিও শুটে হেল্প করছিল। তো আমি এই পাশটা লাস্টবারের মতো একটু ঘুরে গেলাম। সবাই দেখি এখন একটু একটু করে নিচ্ছে আর খাচ্ছে, বাট আমার আর খাওয়ার চাহিদা নেই, কারণ এত খাওয়া দেখে দেখে আর আমি মোটামুটি খেয়েছিলাম, যতটুকু পেরেছিলাম খেয়েছিলাম। তো এখন আর আমার খেতে ইচ্ছে করছে না। তো আমি হাঁটতে হাঁটতে এই যে দেখেন আমার বুড়িটাকে পেয়ে গেছি। বুড়ি দেখি এখানে একা একা হাঁটছিল, তো আমি বুড়িটাকে নিয়ে ওর একটু সোলো ভিডিও শ্যুট ফটোশ্যুট নেওয়ার চেষ্টা করছিলাম। আর বুড়ি ক্যামেরা দেখলেই আড়াল হয়ে যায়। তো ফাইনালি আমার ময়না পাখিটাকে আমি কাছে
পেয়েছি অনেকক্ষণ পরে। বুড়িটাও হয়তো মিষ্টির উপর একটু রাগ করে আছে। আমার বুড়ি কিন্তু আমাকে মিষ্টি বলে ডাকে। তো এই যে দেখেন বড়দার ছোট্ট আপু আর আমি একসাথে কিছু টাইম স্পেন্ড করলাম। যাক, ফাইনালি অনেকক্ষণ পর আমি আমার বুড়িটাকে কাছে পেয়েছি। তো এই সুযোগে আমরা দুই পাগলি একসাথে কিছু ফটো তুললাম, কিছু ভিডিও শ্যুট নিলাম। এই যে দেখেন আমার ছোট্ট পাগলি আর আমি। আর এইদিকে এসে দেখি আলিকারা বাসায় চলে যাবে, অনেক রাত হয়ে গিয়েছে। তাই শেফালিকা কি আঙ্কেল আন্টিকে বলে চলে গেল। আর আঙ্কেল আন্টি খাওয়া দাওয়া শেষ করে এখানে বসে জিয়া ভাইয়ের সাথে গল্প করছিল। আর আমিও ফাইনালি বাসায় যাওয়ার আগে আরেকটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। এই যে দেখেন সোহেলের পিছনে আলিকা, রাইজা বুড়ি আর রাইজা বুড়ির মাম্মামের সাথে বসে কিছু ফটোশ্যুট নিয়ে নিল। চলে গেল আলিকারা। আর এই যে দেখেন আমাদের বুড়িকে নিয়ে বুড়ির মাম্মাম খাওয়াচ্ছে। আমাদের ছোট্ট পাগলি বুড়িটা খেতে চায় না, ওর মাম্মাম জোর করে করে খাওয়াচ্ছে। একটা ভালো লাগছে না, আরেকটা দিচ্ছে। আর বুড়িটা দেখেন খেলছে আর খাচ্ছিল। আর আমি যেহেতু বুড়িটাকে অনেকক্ষণ পর পেয়ে গেছি, তাই ওর সাথে বসে একটু সময় কাটানোর চেষ্টা করলাম। আর এই যে দেখেন ফাইনালি রাইজা বুড়ির আম্মু রাইজার জন্য একটু পায়েস নিল। তো আমার মনে হচ্ছে ও পায়েসটা একটু খেতে পারে, ছোট বাবু তো। আর এই যে দেখেন ও আমার সাথে ক্যামেরার নিচ থেকে দুষ্টুমি করছিল। আমি এই পাশে আসলে ও এই পাশে আসছিল, ও এই পাশে আসলে আমি এই পাশে যাচ্ছিলাম। আর খুবই ভালো লাগছিল আমার। তো অনেকক্ষণই আমি ওর সাথে টাইম স্পেন্ড করেছিলাম। আর এই যে দেখুন ও আমার সাথে অনেকক্ষণ ধরে দুষ্টুমি করছিল, আমিও করছিলাম। তো দুষ্টুমির ছলে ছলে রাইজা বুড়ির খাওয়াটাও হয়ে গেল। তো একটু একটু করে সব খাবারই খেয়েছিল মাশাল্লাহ। আর ওর সাথে খেলতে কিন্তু আমার ভালোই লেগেছিল। আর এখান থেকে আমার উঠতেই মন চাইছিল না। তো অনেকক্ষণই আমি ওর সাথে খেলা করেছিলাম। আর ও কিন্তু আমার কোলে আসতে চাইছিল, বাট আমি নেইনি, কারণ খাচ্ছিল। আমি যদি একবার কোলে নিয়ে বসে থাকতাম ওর খাওয়াটা বন্ধ হয়ে যেত। তাই আমি চেষ্টা করছিলাম ওকে একটু সময় দেওয়ার, যে দুষ্টুমি করতে করতে যদি বুড়িটার একটু খাওয়া হয়। তো ওর মাম্মাম, আমি আর ও এক সাইডে কর্নারে বসেছিলাম, আমরা কেউ আমাদেরকে ডিস্টার্ব করেনি। তো এই যে দেখেন বুড়িটার এই তাকানোর স্টাইলটা আমার কাছে অনেক কিউট লেগেছিল। আর আমি ওকে একটু টাইম দেওয়ার চেষ্টা করেছিলাম। এই যে দেখেন, ওয়াও মাশাল্লাহ, আমার কাছে খুবই নাইস লেগেছিল ওর এই তাকানোর স্টাইলটা। আর ওর এই তাকানোর স্টাইলগুলো দেখে আমি অ্যাকচুয়ালি ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমি কি বলবো বুঝতে পারছি না। আর দেখুন ওর কিন্তু কোলে ওঠার নেশাটা এখনও যায়নি, ও কিন্তু এখনও আমার কোলে উঠতে চাচ্ছে, বাট আমি নেইনি। কারণ ওর কিন্তু খাবার পুরোটা শেষ হয়নি, কিছুটা খাবার এখনও রয়ে গিয়েছে। তো আমি চাচ্ছিলাম খাবারটা যেন ও পুরোটা শেষ করে, কারণ কিছু খাবার ওর পেটে গেলে ও একটু ঠান্ডা থাকবে আর ঘুমানোর চেষ্টা করবে। আর প্রোগ্রামটা যেহেতু অনেকটাই লং টাইমের ছিল, তো বুঝতেই পারছেন রাইজা বুড়ির উপরে একটু প্রেশারটা বেশিই ছিল। তো এই জন্য এই যে দেখেন আমি চেষ্টা করছিলাম ওর সাথে একটু খেলতে খেলতে ওর খাওয়াটা যেন শেষ হয়ে যায়। তো আমার মনে হচ্ছে যে ওর খাবারটা শেষ পর্যায়ে, তবে ও তো ছোট মানুষ, বড়দের মতো অত তাড়াতাড়ি খেতে পারে না। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ওর খাওয়া মোটামুটি শেষ। ওর মাম্মাম ওকে পানি খাইয়ে দিল। তারপরেও দেখেন ওর কিন্তু দুষ্টুমি যাচ্ছিল না। আমি যতক্ষণ ছিলাম ও আমার সাথে খেলছিল। আর ওর এই দুষ্টুমিটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো ফাইনালি আমি ওকে ভেবেছিলাম যে ওর খাওয়া শেষ হলেও যেহেতু আমার কোলে উঠতে চাইছে, আমি ওকে একটু কোলে নিব। দেখেন বুড়িটা সুন্দর করে বসে আছে, টুকটুক করে তাকিয়ে আছে, এখনও আমার কোলে উঠবে দেখেন। আর ফাইনালি বুড়িটাকে আমি একটু কোলে নিলাম। এই যে দেখেন বুড়িটাকে কোলে নিলাম, একটু আদর করলাম। আর ওর সাথে এই সুযোগে আমি কিছু ফটোশ্যুটও করে নিয়েছিলাম। আর বুড়িটা আমার কাছে প্রায় অনেকক্ষণই ছিল। আর আমার কাছে থাকতে থাকতে এখানে শাতিল ভাইয়া আসলো, শাতিল ভাইয়া চলে যাবে। তো বুড়িটাকে একটু কোলে নিতে চেয়েছিল, কোলে নিতে নিতে দেখেন কান্না শুরু করে দিয়েছে। তারপরে শাতিল ভাইয়া চাইছিল ওর সাথে কিছু ফটোশ্যুট করার জন্য, আমি শাতিল ভাইয়ের সাথে ওর কয়েকটা ফটোশ্যুট করে দিয়েছি। তো মাশাল্লাহ অনেক কিউট লাগছে আমাদের রাইজা বুড়িটাকে। আমাদের রাইজা বুড়ির সাথে কিন্তু সিজদা বুড়িও ছিল। তো ওদের দুজনকে নিয়েই শাথিল ভাইয়া কিছু ছবি তুলেছিল। আর এই যে দেখেন এখানে মা মেয়ে সুন্দর আড্ডা দিচ্ছিল। আর আমি বুড়ি যেহেতু অনেক সুন্দর একটা ড্রেস পরেছিল, তাই আমি ওর এই সুন্দর ড্রেসটারও কিছু ফটোশ্যুট আর কিছু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। মাশাল্লাহ ওর ড্রেসটা অনেক সুন্দর ছিল না? ওর ড্রেসটা কেমন হয়েছিল আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই যে এইদিকে আন্টি, রুম্পা, আর পেছনে ওই যে দেখেন আমার সিজু বুড়ি খেলছিল। আর এই যে এখানে
আমাদের বার্থডে গার্লের মাম্মাম চলে আসলো। তো আমি এই সুযোগে এখান থেকেও কিছু ফটোশ্যুট একটু ভিডিও শ্যুট নিয়ে নিলাম। আমার কাছে এই মুহূর্তটা অনেক ভালো লেগেছিল। আর রুম্পা বুড়িকেও এখানে অনেক ফ্রেশ লাগছিল আমার কাছে। আর গাইস, আপনারা সবাই কিন্তু আমার ছোট বোন রুম্পার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, ও যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। আর এই যে দেখুন, মোটামুটি চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, সবাই প্রস্তুতি নিচ্ছে বাসায় ফেরার। আর শেষবারের মতো সবাই একটু মোটামুটি ফটোশ্যুট ভিডিও শ্যুট করে নিচ্ছে। এখানে দেখেন অনেকেই ছিল এখানে, তো আমিও এসে জয়েন করলাম। আর ফাইনালি লাস্টবারের মতো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। तुझको ना देखूं तो जी घबराता है, देख के तुझको दिल को मेरे चैन आता है, देख के तुझको दिल को मेरे चैन आता है। ये कैसा रिश्ता है, कैसा नाता है, ये कैसा रिश्ता है, कैसा नाता है, देख के तुझको दिल को मेरे चैन आता है। আর গাইস, এরা কিন্তু নিউলি ম্যারিড কাপল, আমাদের অন্তি আর লিখন। মাশাল্লাহ, দুজনকে কিন্তু বেশ মানিয়েছে। আপনারা সবাই কিন্তু আমাদের এই নিউলি ম্যারিড কাপলের জন্য দোয়া করবেন, ওরা যেন অনেক ভালো থাকে, সুখে থাকে। আর আমিও কিন্তু ওদের জন্য বেশি বেশি করে দোয়া করব। আর এই যে দেখুন, লিখন আর অন্তি ছবি তুলছিল, আর ওদের সাথে কিন্তু লিখনের ছোট বোনটাও ছিল। আর লিখনের ছোট বোনটাকেও আমার অনেক ভালো লেগেছে। তো ফাইনালি আমরা সবাই মিলে এই যে বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। সো গাইস, আমরা এখানে আবারও লিফটের জন্য ওয়েট করছিলাম। আর পাশাপাশি আমি যেহেতু একটু টাইম পেয়ে গিয়েছিলাম, তাই একটু বাইরের ভিউটা আপনাদের দেখালাম। উপর থেকে রাতের ভিউটা কিন্তু অনেক নাইস লাগছিল। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। আর এই যে লিফট যেহেতু চলে এসেছে, আমি আর আপনার ভাইয়া লিফটে উঠে সবার শেষে নিচে নেমে আসি। আর আজকের এই প্রোগ্রামটা কিন্তু আমার কাছে সত্যিই খুব অসাধারণ লেগেছিল। অনেক দূরের গেস্টদের সাথে আমার দেখা হয়েছিল। আর ফাইনালি সবাইকে বিদায় জানিয়ে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাই। এই যে আপনাদের ভাইয়াও সবাইকে বলে আসলো আমাদের বাসায় বেড়াতে আসার জন্য। আর এই যে রিকশায় আমি, স্বর্ণা আর নির্জাবরী উঠেছিলাম। সো আমরা তো বাসায় চলে যাচ্ছি সবাই। তবে আপনাদের কাছে আমাদের এই বার্থডে পার্টিটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। In the stillness of the night, when the stars are shining bright, I close my eyes and think of you and all the things we used to do. The way you smiled, so warm and kind, your gentle touch, so soft and fine. Those memories, they still remain in my heart. They